যার নাম শুনলে কেঁপে উঠত পুরো পৃথিবী, যে একাই বদলে দিয়েছিলেন বিশ্ব রাজনীতি, নিরাপত্তা নীতি, এমনকি বিমান ভ্রমণের নিয়ম। যিনি ছিলেন কারো কাছে জিহাদের প্রতীক, আবার কারো কাছে মানবতার শত্রু। আর তিনি হলেন ওসামা বিন লাদেন। আজ আমরা জানব কিভাবে ধনী সৌদি পরিবারের জন্ম নিয়ে এক ব্যক্তি হয়ে উঠেছিল সন্ত্রাসবাদের বিশ্বমুখ। ওসামা বিন মোহাম্মদ বিন আওয়াদ বিন লাদেন জন্মগ্রহণ করেন 1957 সালে সৌদি আরবের রিয়াদ শহরে। তার পিতা মোহাম্মদ বিন লাদেন ছিলেন একজন ইয়েমেনি অভিবাসী, যিনি সৌদি রাজপরিবারের খুব ঘনিষ্ঠ এবং একজন বিলিয়নিয়ার নির্মাণ ঠিকাদার। ওসামা ছিলেন তার 50-এরও বেশি ভাই বোনের মধ্যে একজন। ছোটবেলায় তিনি ইসলাম ধর্মে বেশ রক্ষণশীলভাবে গড়ে ওঠেন এবং তরুণ বয়স থেকেই ধর্মীয় মতবাদে গভীরভাবে বিশ্বাসী হয়ে পড়েন। 79 সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান আক্রমণ করলে মুসলিম বিশ্বে তার জিহাদের ডাক ওঠে। ওসামা বিন লাদেন তার পারিবারিক অর্থ সংযোগ এবং উৎসাহ দিয়ে আফগানে যান এবং মুজাহিদিনদের সহায়তা করেন। তিনি সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেন, রণক্ষেত্রে অংশ নেন এবং ধীরে ধীরে জিহাদি আন্দোলনের একজন আইকনিক নেতা হয়ে ওঠেন। এখান থেকেই শুরু হয় তার পরবর্তী পরিকল্পনার ভিত। 1988 সালে তিনি গঠন করেন আল কায়দা নামক একটি আন্তর্জাতিক জিহাদি সংগঠন। এটি ছিল এক ধরনের নেটওয়ার্ক, যেখানে যুদ্ধ শেষ করে ফেরত আসা যোদ্ধাদের একত্রিত করা হতো ভবিষ্যতের একটা পবিত্র যুদ্ধের জন্য। তার দৃষ্টি ছিল পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রতি, কারণ তার মতে মুসলিম দেশগুলোর দুরবস্থা এবং অপমানের পেছনে রয়েছে আমেরিকার দখলদার নীতি। 2001 সালে 11ই সেপ্টেম্বর ওসামা বিন লাদেনের নির্দেশে 19 জন আত্মঘাতী হামলাকারী আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এবং পেন্টাগনে বিমান হামলা চালায়। তৎক্ষণাৎ বদলে যায় গোটা দুনিয়া। প্রায় 3000 মানুষ নিহত হন। যুক্তরাষ্ট্র ওয়ার অন টেরর ঘোষণা করে। শুরু হয় আফগানিস্তানে সামরিক অভিযান। তালেবান সরকার তাকে আশ্রয় দিয়েছিল, এই অজুহাতে আফগানিস্তানে ব্যাপকভাবে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। 2001 সালের পর থেকে ওসামা বিন লাদেন হয়ে যান বিশ্বজুড়ে সবচেয়ে খোঁজা একজন সন্ত্রাসী। তিনি গা ঢাকা দেন পাহাড়ি অঞ্চলে, মূলত পাকিস্তান এবং আফগানিস্তান সীমান্তে তার বসবাসের জায়গা ছিল। বছর পর বছর গোপন কমিউনিকেশন, ভিডিও বার্তা ও লুকিয়ে থাকা জীবনের সংগ্রাম করে কাটে তার এই জীবন। কিন্তু তাকে খুঁজে বের করতে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো কোনো কিছুর কমতে রাখেনি, কিন্তু তাকে খুঁজে পায় না। 2011 সালের 2 মে মার্কিন নেভি সিলের কমান্ডোরা পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরে একটা গোপন অভিযান পরিচালনা করে। ওই অভিযানে ওসামা বিন লাদেনকে হত্যা করা হয়। ওই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা। এই অপারেশনের নাম দিয়েছিল অপারেশন নেপচুন স্পিয়ার। তার মৃত্যু হয় মাথায় গুলির মাধ্যমে। তাকে সমুদ্র পৃষ্ঠে দাফন করা হয় যাতে কবর কোনো জিহাদি স্মৃতিস্তম্ভে পরিণত না হয়। ওসামার মৃত্যু আমেরিকানদের কাছে ছিল একটা বিজয়, কিন্তু তার চেতনা এবং প্রভাব বহুদিন ধরে চলমান থাকে। ওসামা বিন লাদেনের মৃত্যু সন্ত্রাসবাদের অবসান ঘটায়নি, বরং আল কায়দা থেকে জন্ম নেয় আরো বহু জঙ্গি সংগঠন, যেমন IS। ইতিহাসের এই চরিত্র আমাদের শেখায় কিভাবে এক আদর্শিক যুদ্ধ বিশ্ব রাজনীতির ভারসাম্যকেও নাড়িয়ে দিতে পারে। ওসামা কি শুধুই এই একজন সন্ত্রাসী, নাকি ছিল কোনো আদর্শিক যুদ্ধের প্রতিফলন? আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে। এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর ভবিষ্যতে এমন ইতিহাস ভিত্তিক কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করতে পারেন আমার ইউটিউব চ্যানেল, আর ফলো করতে পারেন আমার এই ফেসবুক পেজটি, কারণ এই যাত্রা এখানেই থেমে যাবে না। আসসালামু আলাইকুম।